এই বিখ্যাত নগরবাড়ি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এক সময়ের এই ঘাট ছিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। আপনারা দেখছেন এখন হাজার হাজার টন এই কয়লা, পাথরি কয়লা আমাদের এই উত্তরবঙ্গের জন্য এই ঘাটে সংরক্ষণ করা হয়েছে। এখান থেকে ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। নদীর ধারে ঐতিহ্যবাহী নগরবাড়ি ঘাট, আধুনিক সব সুযোগ সুবিধা এখানে আপনারা পাইবেন আসলে। মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে গোচরণ ভূমি আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে দেখেন বিশাল একটা চর, সুন্দর পরিবেশ এবং সুন্দর হাওয়া বাতাস আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। ভাই আপনি কি এই ঘাটে আসছেন? হ্যাঁ ভাইয়া। মানে আপনার এই ঘাটে আসার পরে আপনার কি মনে হচ্ছে ভাই? আমার জীবনে এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখি নাই। আর এটা যে পাবনা জেলাতে এত সুন্দর আছে এটা আমার জানাই ছিল না। আমি একটা কাজের উদ্দেশ্যে এই বেড়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত হয়ে আসার পরে আমি প্রথমেই সিদ্ধান্ত নেই যে এই নগরবাড়ি ঘাটে আমি যাব এবং এখানকার এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করব। সেটা আজ আমি উপভোগ করতে পারছি। আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গা আনার জন্য। আর এই যে সৌন্দর্যপূর্ণ জায়গা, আমি আশা করি এখানে আরো সুন্দর হবে। আপনি কি এর আগে আসছিলেন এখানেও? না, আমার জীবনে প্রথম আসছে এখানে। আচ্ছা, এটা কি জানেন এক সময় ঐতিহ্যবাহী ঘাট ছিল? না, এটা আমার জানাই ছিল না, পরবর্তীতে আমি জানতে পারছি। আচ্ছা আচ্ছা, এক সময় কিন্তু প্রচুর পরিমাণ ফেরি এই ঘাট থেকে ঠিক আছে আরিচা ঘাটে পার হইতো, জানেন তো? না, আমার জানা ছিল না এটা। আচ্ছা, আজকে দেখি আপনার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমার মনে হচ্ছে বেড়া উপজেলায় কাজ পেয়ে আমি নিজেকে ধন্যবাদ, মানে নিজেকে গর্ববোধ করছি আর নিজেকে ধন্য মনে করছি আমি। আচ্ছা, আপনি কি ফ্যামিলি নিয়ে কোনো সময় এই সময় এই জায়গায় আসবেন ট্যুর করতে? আসার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা আরো সামনে যাই। আমরা আর কিছু দূর সামনে অগ্রসর হই। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ফসল নিয়ে আসছে। ভাই অনেক সুন্দর জায়গা। জি 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 ভাই, জি ভাই, এই ঘাটে কি পানি কি বর্ষা মাসে কি রকম হয়? অ্যাকচুয়ালি আপনার বর্ষার মাসে এখানে টোটালি আপনার পানিতে ভরাট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে আপনার জায়গাগুলো, এটা বিভিন্ন দেশের যে আপনার ইম্পোর্টারগুলো, বিভিন্ন কোম্পানিগুলো এই জায়গাগুলো আপনার ভাড়া নিছে। ভাড়ার পরে আপনার এই সিজনে আপনার 6 মাস যাবত এখানে কয়লা নামাইছে এবং আপনার বর্ষার পানিও আসবে এখানে, আপনি টোটালি কয়লা এখানে ক্লোজ হওয়া যাবে। আর যদিও কিছু বেঁচে থাকে আমাদের উপরে জায়গা আছে, ডাম করে রাখে এবং পুনরায় আবার আপনার নভেম্বর ডিসেম্বরে আবার নতুন কয়লা আসে, ঘুম আসে, সার আছে। এবং যেমন 16টা ডিস্ট্রিক্টের প্রাণ কিন্তু হচ্ছে নগরবাড়ি ঘাট। আচ্ছা, এইখানে কি কি আপনার পণ্য আমদানি হয় এবং রপ্তানি হয়? উত্তরবঙ্গের 16টা ডিস্ট্রিক্টে আপনার সার, গম, ভুট্টা, চাউল, সিমেন্ট, মানে একটা মানুষের জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন এখান থেকে সেইগুলো সরবরাহ করা হয়। এবং দেশের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন কোম্পানি এখানে মাল পাঠায় এবং এইখান থেকেই সমস্ত কিছু উত্তরবঙ্গে সাপ্লাই হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। ভাইয়ের পরিচয়টা? আমি মোহাম্মদ রবিন হোসেন, MS বাবলুমন ট্রেডার্সের কয়লার পয়েন্ট ডেপুটি ইনচার্জ। ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। আপনাদের পেজের নাম কি ভাই? আমি হচ্ছে পেজ না, আমি হচ্ছে নির্বাচন কমিশন অফিসার। এখানে হচ্ছে রফিক খান। ভালো হলো ভাই, বুঝেন নাই, আমরা একটু লাইক দিলাম, একটু আপনি সার্চ দেন, কষ্ট করে হলো। তোর পেজে যা। আরে দেন, সত্যি কথা রফিক, আমাদের পাবনা জেলা অনেক সৌন্দর্যপূর্ণ এলাকা আছে, কিন্তু আমরা এমন কুরবেন বুঝছিস, কোনো জায়গায় তো যাইনি, পাইছি খালি বাড়িত বাড়িত। ওই পাশে যাবো যে ঘুরে নদী কাছে যাবো। আয় আয়, গেছি তো, ওই দিক যাবো, ওই দিক যাই না কে? দেখছি তো নাই, কাটা দিতা। সৌন্দর্যের অভাব নাই রে ভাই, দেখ কত সুন্দর বালি, আর এমনি বলে পুরা ভরে যায়। এটা হচ্ছে বর্ষাকালে পুরা এমনি পানি থাকে।
হ্যাঁ হ্যাঁ ঘাট, মূল ঘাট ওটা। আমি যাবো দাঁড়া এইখান থেকে। ও দেখ রফিক রে, সৌন্দর্য কাক কয়, সৌন্দর্য কাক কয় দেখ। এটা নদী গেছে এবার দিয়ে। এটি আমাকে একটু ভিডিওর মধ্যে দিলে, দিলে আমি কাটি দিস নি। ভাই সামনে কোন এলাকা জানেন কেন আপনি? আমার জানার মতে এটা মানিকগঞ্জ, আর এটা কসে এটা সিরাজগঞ্জে চলে গেছে। আর এদিক যদি বলি এইটা হচ্ছে আপনার রাজবাড়ির দিকে গেছে। আচ্ছা আচ্ছা, রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে গেছে এটা। তুই ভিডিও রান কর, তোর দেখ আমি তোকে আমার হাতে তাহলে তো সমস্যা নেই। এত সুন্দর জায়গা আমি আমার জীবনেও দেখি নাই, সৌন্দর্যে পরিপূর্ণ একবারে। দেখ দিগন্ত বিস্তৃত সৌন্দর্য। ফসলের মাঠ না? হ্যাঁ এগুলি ফসল হয়, এক সিজন ফসল হয়, কারণ হচ্ছে পানিতে পরিপূর্ণ থাকে তো। পানি যখন নেমে যায় তখনই কিছু আবাদ হয়। এদিকে কিছু হয়, ওই যে বাদাম হয়, প্রচুর করে বাদাম হয়, আর সরিষা, এগুলো এক সিজন হয়। তবে এই এক সিজন হলেও এর ফলন হয় অনেক, পানি আসার কারণে পলি জমে, যেজন্য এই এলাকার মাটি উর্বর, বালি মাটি, বালি মাটি এবং উর্বর, পলি থাকে উপরে, যেটা ফসলের জন্য খুবই উপকারী। এই যে এখন অল্প পানি দেখতেছেন, এই পানি এরকম থাকবে না, যত সময় যাবে এখন সামনে বৃষ্টি হবে, জোয়ারের পানি আসবে, পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ তুমি কি আগে কখনো এসেছিলে এদিকে? না, আমি শুনছি এক সময় ছোটবেলায় যে এই ঘাট থেকে ঢাকাতে যাওয়া যায়। হ্যাঁ আমি এক সময় শুনছি এই ঘাট থেকে ঢাকাতে যাওয়া যেত, কিন্তু আজকে আপনার এখানে এসে বুঝতে পারলাম যে হ্যাঁ এই একটা রুট ছিল, এই রুট থেকে ঢাকা যাওয়া যেত, কিন্তু এটা আসলে এখন এসে আমি বাস্তব দেখতে পারলাম। এখন কি আর ফেরি চলে? এখন ফেরি চলে খুব কম, কিন্তু এখন ফেরিঘাটটা একটু আরো নিচের দিকে নিয়ে গেছে, কাজিরহাটের দিকে, পানির গভীরতার কারণে। এদিক তো পানি নাই, হ্যাঁ এদিকে পানি কম হয়ে গেছে, এই কারণে নিচের দিকে নিয়ে গেছে। ঠিক, কারণ ফেরি চলাচলের জন্য সর্বনিম্ন 30 মিটার গভীর পানি লাগে, কারণ ওই ফেরিটা তো 30 মিটার নিচে চলে যায়, বাদে যাবে। তাছাড়া আমরা এখন একদম নগরবাড়ির যে ঘাট, যেখানে নৌকা, নৌকা, স্যালন নৌকা বা হচ্ছে স্পিড বোট বা ফেরিও একসময় যেটা থেকে, সেই ঘাটের দিকে আগায় যাচ্ছি। সৌন্দর্যে পরিপূর্ণ নগরবাড়ি ঘাট, এত সুন্দর। এই দেখেন এখান থেকে সমস্ত কর্মযোগ্য হয়, ঢাকা চিটাগাং থেকে বিভিন্ন জায়গায় নৌকায় মালামাল নেওয়া হয়, আনা নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কর্মযোগ্য নগরবাড়ি ঘাট। আমরা এই ঘাটে এখন উপস্থিত হয়েছি। আমার শ্রদ্ধেয় ব্রাদার কামরুজ্জামান ভাই নির্বাচন কাজে আসছেন, এই এলাকায় ভোটার ছবি তোলার জন্য। আমি কামরুজ্জামান ভাইকে
বিশেষভাবে অনুরোধ করছি ভাই, এই ঘাট সম্পর্কে আপনার কিছু জানা থাকলে আপনি আমাদের সামনে প্রেজেন্টেশন করেন। আমি এই ঘাট সম্পর্কে এখানে এসেই কিছু অবগত হলাম। সেটা হচ্ছে এখানে একসময় বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 40টা জেলার লোক এই দিক দিয়েই যাতায়াত করত। তারা ঢাকা যাওয়ার জন্য বা মানিকগঞ্জে আসতো, বা পাবনা যাওয়া, কুষ্টিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, তো এই সাইড হয়েই মানুষ যাতায়াত করতো। কারণ তখন নদীপথে সব জায়গায় পরিপূর্ণ ছিল, নদীগুলো প্রবহমান ছিল, নৌকা যাতায়াত করতে সুবিধাভাবে, কোথাও বাধা ছিল না, যা এখন বর্তমানে নাই। বর্তমানে প্রতিটা নদীগুলা বেঁধে মানুষ বাধা সৃষ্টি করছে পানির, যে জন্য শুকিয়ে যায়। এছাড়া ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, যারা সারা বছরই আমাদেরকে মরুভূমিতে রাখে, তিস্তার বাদ দিয়ে রাখছে, ফারাক্কার বাদ দিয়ে রাখছে, যে কারণে পানি আর আমাদের এখানে সেরকম আসে না। যার কারণে আগে এখানে ফেরি চলতো, এখন নৌকা চলাচলই কঠিন হয়ে গেছে। মানুষ এখন আর নদীপথে যাতায়াত করতে পারতেছে না, স্থলপথে যাতায়াত করে। এই ঘাটের যে সৌন্দর্য, সেটা এখন আসার কারণে আমরা অতটা বুঝতে পারতেছি না। কিন্তু এরই আজ থেকে যদি আপনি 3 মাস পর আসেন, দেখবেন এখানে শুধু পানি আর পানি। আর তখন এর সৌন্দর্য আপনি মানে বলতে গেলে নারীর যে যৌবনটা তখনই আপনি দেখতে পারবেন। নগরবাড়ি ঘাটকে যদি একটা নারীর সাথে তুলনা করেন, বছরে 3 মাস বা 3.5 মাস থাকে, সেই সময়টা আসলে আপনি এর সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন। আর এই জায়গার একটি বৃহৎ যে ঘটনা, এটাকে পোর্ট এরিয়া বলা হয়। বাংলাদেশের এখন বর্তমান একজন থেকে শুনলাম 16টা জেলার সমস্ত পণ্য, ধান, গম, চাল, ভুট্টা, সব কিছু এই দিক দিয়েই আমদানি বা রপ্তানি যেটাই বলেন বা পরিবহন এখান দিয়েই হয়। এই জায়গাটা বাংলাদেশের খাদ্যেরও প্রাণকেন্দ্র পরিণত হয়েছে, কারণ সব জায়গা থেকে এখানে আসে। এই পর্যন্তই আমার জানা ছিল, এর বাইরে আর কিছু জানা নাই। থ্যাংক ইউ ভাই, আমরা আপনাদের পোর্টের এলাকা দেখাচ্ছি।